কলকাতা হাইকোর্টে এক নজিরবিহীন নাটক। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ভাগ্য কোন দিকে মোড় নেবে তার ঠিক হওয়ার কথা ছিল আজই, কিন্তু রায় ঘোষণার ঠিক আগের মুহূর্তে এজলাসে যা ঘটল তাতে স্তম্ভিত গোটা আদালত চত্বর। হঠাৎ করেই মামলা ছেড়ে সরে দাঁড়ালেন বিচারপতি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই জামিন মামলার শুনানি আগেই শেষ হয়েছিল এবং রায়দান স্থগিত রাখা হয়, কিন্তু এজলাসে বসে এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনেন বিচারপতি। তিনি জানান, তার অনুপস্থিতিতে সুজিত বসুর এক আইনজীবী সরাসরি তার চেম্বারে ঢুকে মামলার গোপন ফাইল দেখতে চান। বিচারপতির ব্যক্তিগত সচিবের কাছে মামলার ফাইল চাওয়ার এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরপরই ক্ষোভে ও নীতিগত কারণে এই হাই প্রোফাইল জামিন মামলা থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন তিনি। মামলা থেকে অব্যাহতি নেওয়ার আগে গোটা বিষয়টি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে জানিয়েছেন বিচারপতি ঘোষ। আইনি নিয়ম অনুযায়ী এই মামলার ফাইল এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির টেবিলে যাবে। তিনিই ঠিক করবেন নতুন কোন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ নতুন বেঞ্চ গঠিত হলে সুজিত বসু জামিনের আবেদনের আইনি লড়াই শুরু থেকে আবার নতুন করে শুরু হতে পারে। দক্ষিণ দমদম পুরসভায় প্রায় 150 জন চাকরি প্রার্থীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে। এই নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত 11ই মে তাকে গ্রেফতার করে ইডি। অর্থাৎ সব মিলিয়ে রায়ের ঠিক মুখেই আইনজীবীর অপ্রত্যাশিত পদক্ষেপে আটকে গেল বহু প্রতীক্ষিত জামিনের রায়। আইনি জটিলতায় পড়ে আপাতত বাড়ল সুজিত বসুর কারাবাসের মেয়াদ। নতুন বেঞ্চে এই মামলার শুনানি কবে শুরু হয় এবং প্রাক্তন মন্ত্রীর জামিনের ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সেই দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আলু কি সত্যিই খারাপ? আমরা যারা রেগুলার বেসিসে বাঙালিরা আলু খাচ্ছি আমাদের ডায়েটে, বা ইভেন যারা অবাঙালি তাদেরও ডায়েটে আলু থাকে, তো এটা কি সত্যিই এতটা খারাপ? আসুন আজকে জেনে নেব। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান ফ্রম ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আলু একটি খুব নিউট্রিশিয়াস, রিচ ইন পটাশিয়াম, ভিটামিন সি একটা ফুড। পটাটো যখন আমরা কুক করি, নর্মালি বয়েলড, ফ্রাইড, বিভিন্ন ফর্মে আমরা খেয়ে থাকি। নর্মালি আমরা অ্যাডভাইস করি ওয়েট কুকিং, অর্থাৎ বয়েলড ফর্মে যদি খাওয়া যায়। ফ্রাইড ফর্মটা আমরা একটু অ্যাভয়েডই করতে বলি। রিচ ইন পটাশিয়াম হওয়ার কারণে এটা ব্লাড প্রেশারকে মেনটেন করতে হেল্প করছে। এছাড়া এর মধ্যে অনেক পরিমাণ স্টার্চ থাকার কারণে টু সাম এক্সটেন্ট এটা আমাদের গাট মাইক্রোবায়োটাকেও ইমপ্রুভ রাখতে হেল্প করে। তবে রিচ ইন পটাশিয়াম হওয়ার কারণেই কিন্তু আমরা সিকেডি পেশেন্টদেরকে এটা অ্যাভয়েড করতে বলি। তাছাড়া আলুর জন্য কিন্তু ওয়েট গেইন হওয়ার চান্সেস থাকে এবং ব্লাড সুগার স্পাইক হওয়ারও চান্স থাকে। এই কারণেই যদি আপনারা আপনাদের ডায়েটে আলু অ্যাড করতেই চান, তাহলে আপনাদের প্রপার একটা ডায়েট চার্ট বা প্রপার একটা ডায়েট কাউন্সিলিং এর পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদের জন্য রিকোয়ারমেন্ট আছে এই সবজিটার। তো আপনাকে আপনার ডায়েটিশিয়ান যেই অ্যামাউন্টে অ্যাডভাইস করছেন সেই অ্যামাউন্টের আলু কিন্তু আপনি রেগুলার বেসিসে রাখতেই পারেন, যদি না আপনি ডায়াবেটিক হন বা আপনি ওয়েট লস করতে চাইছেন। এরকমই নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়েরি থাকলে কমেন্ট ডাউন বিলো। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।